এটা হচ্ছে পাথর প্রতিমা। পাথর প্রতিমা থেকে আরো 15 কিলোমিটার আমাকে যেতে হবে। এটা হচ্ছে পন্ডা বাজার। এই গলি থেকে বাম দিকে নেমে গেলে এখান থেকে একটা ছোট মতো নদী মতো আছে, সেই নদীটা পেরিয়ে আপনারা রামগঙ্গা এবং আমাদের কাকদ্বীপের সঙ্গে সংযোগ আছে। দক্ষিণপুর হয়ে আমাদের কলকাতার যে কোনো জায়গায় যাওয়া যায়। এটা রাসমঠ। এখানে প্রতি বছর রাস হয়। রাধাকৃষ্ণের দোলন থেকে শুরু করে নানা ধরনের অনুষ্ঠান এই জায়গাটা হয়। অ্যাকচুয়ালি বাইকিং করলে, সাইক্লিং করলে বোঝা যায় সত্যিকারে গ্রামগুলোতে কোথায় কোন জায়গায় কি কি অনুষ্ঠান পালিত হয়, যেটা একমাত্র বাইকিং আর সাইক্লিং এ সম্ভব, যেটা হয়তো বাকি সব ক্ষেত্রে সম্ভব নয়। রাসমঠ থেকে আমরা যাচ্ছি পাথর প্রতিমা যে শহর, পাথর প্রতিমা শহর থেকে আমরা আরো 10 কিলোমিটার গাড়ি ড্রাইভিং করে পৌঁছাবো আমাদের এশিয়ার মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম কুমির প্রকল্প, যেটা হয়তো আমরা অনেকে জানি না যে সুন্দরবনের এমন একটা জায়গা আছে যেটা এশিয়ার মধ্যে একটা নাম করা একটা জায়গা।
আমাদের পাথর প্রতিমা এখনো বাকি হচ্ছে 4 কিলোমিটার। পাথর প্রতিমা যুব কম্পিউটার কেন্দ্র। এখানে শ্রাবণী মেলা হয় এই জায়গাটায়। প্রতি শ্রাবণ মাসের একটা নির্দিষ্ট তারিখ আছে, সেই তারিখে শ্রাবণী মেলা হয়। নানা দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এখানে আসে এই মেলাটা উপভোগ করতে। অলরেডি আমি বাড়ি থেকে বেরিয়েছি 11টা 10-এ। অলরেডি আমার 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে বাইকিং করেছি। কি বাবা, খিদে পেয়েছে? আচ্ছা, এই চলো গিয়ে এই করে ওই দাও। হ্যাঁ, আগে খাবেন, আগে তুমি কোনটা বলো। অনেক হোটেল আছে এদিকে, চলো আগে দেখে এসে খাবো। অনেক হোটেল আছে বলো, অনেক। তুমি কত হোটেল দেখবে, অনেক হোটেল আছে। চলো না, অনেক হোটেল। এটা হচ্ছে পাথর বাজার, সুন্দরবনের একদম দক্ষিণে। আমাদের কাকদ্বীপ নামখানার পরে যদি সব থেকে বড় বাজার হয় এই বাজার, এরপরে আর কোনো এত বড় বাজার নেই। কি বাবা, আচ্ছা আসে দেখে এসে খাবো। হ্যাঁ,
ওকে হেঁটে নেবে আগে, একটু হেঁটে নেবে, খেয়ে নেবে, হেঁটে নেবে না। তুমি ছোট বসে একটু, ব্যাস। আচ্ছা দাদা, আচ্ছা ভাগবতপুর কি সোজা বেরো নাকি ডান দিকে কোনো রাস্তায় আছে? সোজাই ভালো হবে না? মানে 10 কিলোমিটার বাইক ড্রাইভিং করতে হবে। 10 কিলোমিটার গিয়ে একটু টিফিন করে নেবো, আমার ছেলে খিদে পেয়েছে। টিফিন করে কুমির দেখবো, কুমির দেখে আমরা তাড়াতাড়ি চলে আসবো। যারা ভিডিও দেখছেন আপনাদেরকে ইনফরমেশন দিয়ে রাখি, এখান থেকে মানে পাথর থেকে ভাগবতপুর যেতে মিনিট 5 বাইকিং করার পরে বাম দিকে একটা রাস্তা আছে, যেখান থেকে কিন্তু ছোট রাক্ষসখালী আপনারা যেতে পারেন। ছোট রাক্ষসখালী, বড় রাক্ষসখালী, এবং ওই বড় রাক্ষসখালী থেকে জি প্লট হয়ে, আই প্লট হয়ে, আপনারা জে প্লট, কে প্লট সব জায়গায় কিন্তু যেতে পারেন। ভারতবর্ষের সব থেকে শেষতম দ্বীপ, যেটা বুড়ো বুড়ো টট বলা হয়, সেখানে কিন্তু এখান থেকে যাওয়া যায় নদী পেরিয়ে। এই যে রাস্তাটা আছে এখান থেকে সোজা বেরিয়ে যেতে হবে। এখান থেকে এই বাম দিকে গেলেই কিন্তু রাক্ষসখালীর রাস্তা। এই রাক্ষসখালীর রাস্তা ধরেই কিন্তু মোটামুটি ওই ভারতবর্ষের শেষতম দ্বীপ যাওয়া যায়। আমি ভিডিওর মাধ্যমে চেষ্টা করছি যতটা আপনাদেরকে ভিডিও দেখানো যায়। ভাগবতপুর যাওয়ার যে রাস্তাটা, আমি আশা করি রাস্তার দুপারে প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে দেখাতে পারছি। যারা ভিডিওটা দেখবেন আপনাদেরকে বলে রাখি, আমাদের সাকসেস এডুকেশন সেন্টারের পক্ষ থেকে প্রতি বছর একটু বাইরে আমরা ট্যুর করি। 9332338278 এই নাম্বারে কল করে কিন্তু আপনারা প্রতি বছর আমাদের সাকসেস এডুকেশন সেন্টারের যে ট্যুর প্রোগ্রাম, সেখানে আপনারা অংশগ্রহণ করতে পারেন। আমরা কিন্তু আমরা সেপ্টেম্বরের 5 তারিখে বেরোচ্ছি পশ্চিম সিকিম এবং দক্ষিণ সিকিম। সেই পশ্চিম দক্ষিণ সিকিমে যারা আপনারা অংশগ্রহণ করতে চান, আপনাদের এখন কোনো অর্থ অগ্রিম দেওয়ার কোনো দরকার নেই। যদি আপনারা যান, আপনারা 18, 19, 20 তারিখে আমার সাথে মিট করবেন। আমাদের টোটাল এক্সপেন্স হচ্ছে 10,500 টাকা। আপনার টাকাটা চাইলে কিন্তু আমাদের হাতে দিতে পারেন, যদি মনে হয় না আপনারা নিজেরা খরচ করতে পারেন। আমাদের এখানে কোনো ফিনান্সিয়াল কোনো প্রোগ্রাম এটা নয়, যে যার মতো খরচ করতে পারেন। আমি বাইরে ঘুরতে প্রচুর ভালোবাসি, তার জন্য যদি আরো কিছু ক্যান্ডিডেট হয়, শেয়ার গাড়িতে আমাদের শেয়ার করা যায়। শেয়ার গাড়িতে মিনিমাম 8 জন 10 জন না হলে কিন্তু শেয়ার গাড়ি ভাড়া করা খুব কস্টের ব্যাপার থাকে, অনেক এক্সপেন্সিভ ব্যাপার, যেটা আমি প্রতি
বছর করি আমাদের পরিবার নিয়ে গেলে, আরো 5-6 দিন হলে কিন্তু সেটা প্রত্যেকে শেয়ার হয়ে যায়, ফলে কারো কোনো অসুবিধা হয় না। যেটা হচ্ছে হরি মন্দির, এটা হচ্ছে হরি মন্দির। আমরা পেলাম ভগবতপুর থেকে সামনে যাওয়ার পথে, হরি মন্দির থেকে বাম দিকের রাস্তা আমরা বেরোচ্ছি। এখানকার গ্রাম্য পরিবেশ, আপনারা যারা এই পাথর প্রতিমার সাইডে আসেননি বা লাঠির দিকে আপনারা পরিভ্রমণ করেননি, আপনারা কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে এইখানকার গ্রাম্য যে পরিবেশ সেটা কিন্তু উপভোগ করতে পারেন। এবং প্রতি বছর আমার সেন্টার থেকে আমি যে বাইরে নিয়ে বেরোই, এক্সট্রা ইনকামের জন্য এটা নয়, আমি ঘুরতে প্রচুর ভালোবাসি। আপনারা যারা যারা অ্যাড হতে চান আপনারা কিন্তু অ্যাড হতে পারেন, পুরোপুরি লিডিং আমি করবো, কোনো অসুবিধা নেই। শুধু এক্সপেন্সটা আপনারা করবেন, যে যার মতো খরচ করবেন। এবং প্রতি বছর একবার করে বাইকিং করি, নিয়ার অ্যাবাউট 600 এবং 1000 কিলোমিটার। এই বাইকিং এ আপনারা যাদের যাদের বাইকিং করতে চাইছেন বা বাইকের মাধ্যমে ট্যুরটাকে সাকসেস করতে চাইছেন ভিন্ন ভিন্ন জায়গায়, আপনারা কিন্তু আমার এই 9332338278 নাম্বারে কল করে আমার সাথে বাইকিং অ্যাড হতে পারেন। আমার প্রথম বাইক যে রাইড সেটা হচ্ছে আমাদের কলকাতা থেকে শিলিগুড়ি। এই বাইক রাইডে যারা যারা অংশগ্রহণ করবেন আপনারা কিন্তু অবশ্যই আমার নাম্বারে কল করে আমার সাথে মিট করতে পারেন। দেখুন, রাস্তা দেখানোর ব্যাপারটা অনেকটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যে কোথা দিয়ে যাবেন কি ব্যাপার সেটা কিন্তু সবাই জানে না। আমার লাইফে সারা ভারতবর্ষে কয়েকটা রাজ্য বাদ দিলে কিন্তু বেশিরভাগই রাস্তা কিন্তু আমি মানে বেশিরভাগই রাজ্যে কিন্তু আমি ঘুরেছি। হয়তো রাজ্যের প্রতিটি কোনায় কোনায় যেতে পারিনি। যেমন আমাদের উত্তর সিকিমের উত্তর সিকিম না, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম টোটাল সিকিম, এবং আমাদের অরুণাচল প্রদেশ, মেঘালয়, এদিকে ত্রিপুরা, এদিকে আপনাদের মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মানে পুরো উত্তর ভারতটা, এদিকে ভাইজাগ অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকের কিছুটা, এরকম করে শুরু করে আমাদের মহারাষ্ট্র, রাজস্থান, বেশিরভাগই কিন্তু আমাদের এটা কিন্তু কমপ্লিট করেছি। কিছু কিছু রাজ্য বাকি আছে। এবং সত্যি কথা বলতে কি, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, এটা আমরা বাইক নিয়ে এই প্রোগ্রামটা করবো, বাইক নিয়ে আমি বাইকিংটা এই প্রোগ্রামটা সাকসেস করবো। তো মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, এই পুরো 3টে রাজ্যে যারা বাইক নিয়ে ট্যুর করতে চান বাইকের মাধ্যমে, আপনারা কিন্তু অবশ্যই কিন্তু আমার সঙ্গে দেখা করতে পারেন। আমি রিসেন্টলি কিন্তু এই ট্যুরটাকে করতে যাচ্ছি। তো আপনারা যারা করবেন কিন্তু অবশ্যই আমার সাথে দেখা করুন। এটা হচ্ছে বাজার বাদ। এখানে একটা ছোটখাটো বাজার বসে, মানে গ্রাম্য বাজার, মানে ছোটর মধ্যে এখানকার গ্রাম্য যে যা কিছু সবজি উৎপাদন হয় সবকিছু এখানে পালন হয়। এবং এই বাজারের সব থেকে একটা বড় বৈশিষ্ট্য হলো এখানে কিন্তু গ্রাম্য হাঁস, মুরগি, গরু, ছাগল এগুলো বিক্রি হয় এই বাজারে। সামনে একটা ব্রিজ আছে, সেই ব্রিজটা পেরিয়ে আরেকটা দ্বীপ, সেই দ্বীপেই হচ্ছে আমাদের আজকের গন্তব্যস্থানের সেই জায়গাটা, ভাগবতপুর কুমির প্রকল্প। আপনারা যারা ভাগবতপুর কুমির প্রকল্প আসতে চান এবং যদি এই ভিডিওটা দেখেন, আশা করি কিছুটা হলেও আপনারা দিক নির্দেশ করতে পারবেন।
ওই যে ব্রিজ দেখা যাচ্ছে, ওই যে ব্রিজটা, ওই যে ব্রিজ, ওই যে ব্রিজ, ওই ব্রিজটা পেরিয়ে ওপারে হচ্ছে আমাদের ভগবতপুর যে অঞ্চল, সেটা আমরা যাব। খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আমি গ্রামের ছেলে, একদম পিওর গ্রামের ছেলে, কিন্তু গ্রাম আমার প্রতিনিয়ত ভালো লাগে। যখন আউট অফ ওয়েস্ট বেঙ্গলে আমি যাই, এবং আমার পরিবারের টোটালি কিন্তু গ্রাম্য পরিবেশে থাকতে ভালোবাসে, আমি সেখানে গিয়ে পুরো গ্রাম্য পরিবেশে থাকি। গ্রাম্য পরিবেশে থেকে শহরটাকে ঘুরি। অনেক আছে শহরে থেকে গ্রামটাকে ঘুরে, আমি গ্রামে থেকে শহরটাকে ঘুরি, রাতটা গ্রামেই কাটাই। ওই যে ব্রিজ দেখা যাচ্ছে, ওই যে ব্রিজ, এই যে ব্রিজ, আমরা ব্রিজের উপর উঠছি। পাপা দেখো তো ব্রিজে উঠছে, দেখো বাবা, এই কত সুন্দর ব্রিজ। ও সুন্দর না বাবা, দেখেছো বাবা? দাঁড়া আগে যাই, কোন জায়গাটা দেখে আসি একটু আগে। আচ্ছা ঠিক আছে। আস্থা গেস্ট হাউস, একটা গেস্ট হাউস, থাকা জায়গা। বেশি বাকি নেই বাবা, এসে গেছি। আর মিনিট 10-15 মধ্যে পৌঁছে যাবো। আর 10-15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব ভাগবতপুর কুমির প্রকল্প। খুব সুন্দর জায়গা। হ্যাঁ, গ্রাম তো বাবা, ওই জন্য ছাগল গরু। হ্যাঁ, কত সুন্দর সুন্দর ওরা, বলো কত সুন্দর ঘাস খায় বাবা। ভগৎপুরে একটা বৈশিষ্ট্য হচ্ছে, এখানে পাশাপাশি জলাশয়ে কিন্তু পদ্ম ফুল হয়। আপনারা পদ্ম ফুলের সিজনে যদি কেউ ভগৎপুরে আসেন, এখান থেকে কিন্তু কিছু পদ্ম ফুল নিয়ে যেতে পারেন, কিনে নেবেন। এখান থেকে পদ্ম ফুল কিন্তু কিনে নিয়ে আপনারা যেতে পারেন, এখানে পদ্ম ফুলের চাষ হয়। এই যে জলাশয়গুলো চারদিকে দেখছেন, এই জলাশয়গুলো প্রচুর পদ্ম ফুল হয়। বাবারে,
একদম গ্রাম্য পরিবেশে একটা হাট, ছোটখাটো হাট, প্রতি সন্ধ্যাবেলা করে এখানে হাট বসে। বাসের চালাগুলো করা আছে। আমরা চলে এসেছি ভাগবতপুর কুমির প্রকল্প। এই যে পদ্ম ফুল দেখা যাচ্ছে, এই তো পদ্ম ফুল, এই যে কত পদ্ম ফুল সব ফুটে আছে, দেখেছেন? কত পদ্ম ফুল দেখেছেন? সব পদ্ম ফুল উঠে আছে কত। চলো বেরিয়ে যাই। না না, রাত হবে না, গাড়ি আছে না, রাত হলে অসুবিধা কি বাবা? আমাদের সঙ্গে গাড়ি আছে, আমাদের রাত হলে কোনো সমস্যা আছে? গাড়ি নিয়ে দুজনে চলে যাবো, ঘট করে চলে যাবো। এই হচ্ছে ভাগবতপুরের গেট। এই হলো ভাগবতপুরের গেট। নদীপাড়টা ঘুরে আসি একটু আগে, চলো আগে নদীপাড়টা ঘুরে আসি, বাড়ি এসে দেখবো। চলো নদীপাড়টা ঘুরে আসি, ঘুরে এসে দেখবো। ভাগবতপুরের এই যে এখান থেকে সোজা হচ্ছে একটা নদী আছে, নদীটা দেখে এসে আমরা প্রকল্পে মানে কুমির প্রকল্পে ঢুকবো। আগে এটা নদীটা দেখিয়ে আনি, এসে আবার ব্যাকে আসবে, এখানে ব্যাকে এসে তারপরে আমরা ঢুকবো। তো নদীটা একটু দেখে নিই। এবং সবথেকে কথা, এই যে নদীটা আছে এখান থেকে প্রতি সকালবেলা করে আমাদের কাকদ্বীপ নামখানায় কিন্তু একটা করে ঘুরঘুরি ছাড়ে এখান থেকে। মানে এখানকার মানুষরা ডাঙা দিয়ে খুব তো যাওয়া খুব প্রবলেম, অনেক দূরের রাস্তা, নদী পথ অনেকটা সোজা হয়। এই যে অনেক দোকান আছে, দোকানগুলো থেকে এখন খাওয়া দাওয়া করা যাবে। নদীর সাইডটা একটু ঘুরে আসি, নদীর সাইডটা ঘুরে এসে তারপরে আমরা কুমির ফটো বেরোবো। পদ্ম ফুল অনেক চাষ হয়। আমরা চলে এসেছি ভগবতপুর। চাবি না স্যার? চলে এসেছি আমরা অনেকটা সামনের দিকে আমরা এগিয়ে এসেছি, এই হচ্ছে নদী। যারা কুমির প্রকল্প দেখতে আসে কিন্তু এখানে নদীটা ঘুরে যায়, আমি নদীটা ঘুরিয়ে তারপর একটু বেরোচ্ছি।
একটু পরে আমি সে কুমির প্রকল্পে ঢুকে গিয়ে দেখবো যে সেখানে কি কি কোথায় কি আছে। আমি যেটুকু জানি ওখানে একদম ছোট থেকে একদম নিউবর্ন থেকে শুরু করে অনেক বৃহদাকার অনেক কুমির এখানে থাকে। তো আপনাদেরকে বলে দিই, যারা যারা এই এশিয়ার মধ্যে প্রথম যে কুমির প্রকল্প ক্রোকোডাইল প্রজেক্ট, এটা কিন্তু হচ্ছে আমাদের সারা ভারতবর্ষে যে কোনো জায়গা থেকে প্রথম হাওড়া বা শিয়ালদা আসতে হবে, সেখান থেকে নামখানা বা কাকদ্বীপ স্টেশনে আসার পরে সেখান থেকে একটা গাড়ি ভাড়া করে কিন্তু আপনারা পুরোপুরি পাথর প্রতিমা মার্কেট হয়ে কিন্তু চলে আসতে পারেন আমাদের এই কুমির প্রকল্প ভাগবতপুরে। আমি গাড়ি নিয়ে চলে এসেছি, আমার বাড়ি থেকে এখানে নিয়ার অ্যাবাউট 45 কিলোমিটার। আমি গাড়ি নিয়ে চলে এসেছি আজকের হচ্ছে 5ই আগস্ট 2025। খুব মানে আসার সময় দুদিকের গ্রাম্য পরিবেশটা এতটা সুন্দর, মানে সেটা বলে বোঝাতে পারবো না। ভীষণ সুন্দর জায়গা, এবং এই আমি যে দাঁড়িয়ে আছি চারদিকটা পুরোপুরি কিন্তু যে সকল গাছগুলো দেখা যায় এখানে কিন্তু সেই পুরোপুরি সেই গাছগুলো দেখা যায় এখানে। যদি আসছেন এখন বুঝতে পারবেন, একদম সুন্দরবনের অনুভূতিটা কিন্তু এখানে পেতে পারেন। এবং এখানে না এই যে মানে যদি এই জঙ্গলে যদি কোনো বন্য জন্তু বা কোনো কোনো কিছু থাকে আক্রমণ করার মতো, যাতে তারা সেই জালটাকে আটকে পারে আসতে না পারে, তার জন্য কিন্তু জালগুলো করে ব্যারিকেড দেওয়া আছে। এবং এই হচ্ছে নদী, প্রতিদিন সকালবেলায় কিন্তু কাকদ্বীপ বা নামখানা একটা ভুটভুটি ছাড়ে। এখানে যারা আসেন তারা অনেকে কিন্তু এখানে থাকার একটা জায়গা আছে যেটা হচ্ছে আমাদের, তো সেখানে থেকে কিন্তু পরের দিন সকালবেলা ভুটভুটি করে নামখানা পৌঁছতে পারেন। এরকম একটা ভালো পরিবেশ এখানে আছে। এবার আমরা চলে যাই, আমরা কুমির প্রকল্প ঢুকবো, সঙ্গে থাকুন। সেখানে কি কি আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। বাইকটা রেখে আসি সামনে ওইখান থেকে বলো বলো লাগো লাগো কোথায় বাইরে রাখি তাহলে আচ্ছা বাইরে যাচ্ছে ডাউন ডাউন আসছে আগে দেখাই চলো
এখানে ঢুকতে টিকিট নিল 30 টাকা। আচ্ছা খাবো এবার আমি খেয়ে দিয়ে তারপরে করবো। আচ্ছা এই পাশটা দেখি। আসো। এগুলো কত চাই যদি ভালো জিনিস দেখে যেটা ও সামনে সামনে হাঁটো, সামনে হাঁটো। চলো এখানে ছোট ছোট কুমির আছে, ও বাস। ছোট ছোট সামনে হাঁটো, তুমি সামনে হাঁটো। সামনে আছে ডিম আসো চলো। কি আছে ওই তো কুমির। দেখা দেখি আছে না দাঁড়াও, ভাই দেখো, দেখতে পাচ্ছ ওই যে কুমির দেখা যাচ্ছে, ছোট ছোট কুমির, ওই যে। কমে গবু টুক কমে আমার ছেলে উঠতে পারছে না, আমি ওকে তুলে দিয়েছি। ও ও না না যাবো, আবার অন্য জায়গায় চলো, যাবো চলো। চলে এইটা দেখি একবার এখানে অনেকগুলো কুমির আছে, ও দেখো। বড় বড় কুমির, ওই দেখো এসে কত বড় বড় কুমির, ওই যে। উঠতে হবে না, এই নিচ থেকে দেখা যাচ্ছে। এদিকে 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 উঠতে হবে না, ওই দেখো ওই কুমির দেখো, এদিকে কত দাঁত দেখ। ওই টুক কমে কত কুমির দেখছিস। চলো চলো দেখতে চলো আমি দিকটাই দেখতে পেয়েছি দেখতে পাচ্ছ? ঘাস খাচ্ছে হুম, আসো আর এদিকে আসো। ওই যে অনেকগুলো কুমির দেখা যাচ্ছে, ওদিকে আছে, ওই ওদিকে 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 চলো, এদিকে আছে, এদিকে এদিকে বড় কুমির আছে, এদিকে আসো। এই দেখো জলে ভাও, এই দেখো বাবা কত বড়, দেখো বাবা সব উঠছে। ও বাবা আবার কোথায় যাবো এদিকে আছে, চলো হাত দাও। এখানটা চলো দাঁড়িয়ে এসে দেখে নে। আমাদের এই হচ্ছে আমাদের সুন্দরবনের গ্রাফিং ডিজাইন, যে কোথায় কোন দ্বীপ অবস্থান করেছে সেটা এখানে দেখিয়েছি। ছবি তুলে রাখি, সুবিধা হবে। এখানে বড় কুমির আছে এই লাভ নিছিল ছিল, এখানে বড় বড় কুমির আছে চলো চলো চলো, বছর বছর আসো। কোথায় কোথায় যাবো এই দিদি কুমির আছে, আসো এদিকে অনেকগুলো কুমির আছে, আসো চলো। হাট ছোট 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 যা ওদিকে চলো। এই মেসেজ একটা দর্শনীয় স্থান কিচ্ছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে না, গভর্নমেন্টের নজরে আসা উচিত, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে না। ওই তো কুমির দেখা যাচ্ছে, ওই তো এই একটু এদিকে 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 এদিকে, এই যে দেখ 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 একদম কাছে। ওই
ওই বুঝলি? ওই এখানে কুমোর বাবু ও কুমোর বাবু ও কুমার বাবু চলো আর বছর আরো বড় বড় দেখবো ওই দেখো কই বাবা? ওই হুম, কি বড় দেখো শুয়ে আছে স্বপ্ন। আসো এদিকে আসো, আমার ওখানে গিয়ে আসতে আসতে কেন এদিকে বড় কুমির আছে, আসো। বুঝলি এই একটা কুমির দেখা যাচ্ছে, কুমির কত দেখ, ছোট ছোট কুমির অনেক ভর্তি। ও দেখবে কত একটা কুমির এখানে। কই এখানে দাঁড়া, এখানে দাঁড়া, এখানে দাঁড়া, ওই দেখ ওই দেখ ওই দেখ, ওই খাদে পড়ে, এই দেখ, দেখেছিস শুয়ে আছে। কোনটা বলতো? কুমি ওই তো, দেখেছিস? হ্যাঁ কি বড় এই কত বড় কুমির, সেই দেখ শুয়ে আছে। হ্যাঁ বাবা এদিকে মুখ করে আছে। হ্যাঁ আগুদি চলো চলো, লাবো লাবো লাবো। আগুদি বেশ সাত দেখতে মনে, চলো হয়ে গেছে, চলো গিয়ে খাবো, চলো চলো এবার, চলো সে বাড়ি চলো। সেই লাগতো কি চলো চলো চলো, না দেখতে হবে, অনেক জায়গা হয়ে গেছে, তুই সাপ অনেক দেখতে? দেখেছি, চলো। সাপ 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 পাকিস্তান চিকিৎসা কি পাই পাক্কা পাকি পাই চিকিৎসা পাকি পাই শুধু দাঁড়িয়ে যাচ্ছি কেন দাঁড়া, আমি, তুমি হাঁটো, আমি, তুমি হাঁটো না, হাঁটো, আমি তো কাজ করছি এখানে। চলো আসো। আমাদের মোটামুটি কুমির দেখলাম, বেশি সময় দিচ্ছে না এখানে, আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদের আবার একটু টিফিন করে বাড়ির দিকে পৌঁছতে হবে। অনেক লং ভিডিও হয়ে গেছে এবং আশা করি প্রাকৃতিক সৌন্দর্যটা দেখাতে পারছি ভিডিওর মাঝখানে। আসো, এই তো আমরা বেরিয়ে যাচ্ছি। একটু ছোটো ছোটো আছে কি, ছোটো দেখি একটু ভিডিও করি, একটু ছোটো তো যাও। আচ্ছা ঠিক আছে, চলো। দাঁড়াও, চলো। ঠিক আছে চলো। যদি এই লাঠিটা নিয়ে ওই একটা কুমিরের পরে ঢুকে দিতাম না সেই লাগতো ওই কুমির